Welcome to OP's Math e-Pathshala. এর ক্ষেত্রে হচ্ছে the set of all n cross n matrices symmetric matrices এটা একটা সাবস্পেস ফর্ম করে ইভেন n cross n skew symmetric matrices ও সাবস্পেস ফর্ম করে আর একটা হচ্ছে যে যদি আমরা কোনো একটা ম্যাট্রিক্স নিই তাহলে ম্যাট্রিক্সকে সাম অফ সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিকের দুটো সাম আকারে লেখা যায়, যেটা আমরা একদম 12 স্ট্যান্ডার্ড থেকে এটা আমরা শিখে আসছি। বাট এটা কি এনি ফিল্ডের জন্য সম্ভব আমরা এরকম ভাবে এক্সপ্রেস করতে পারা? অ্যাকচুয়ালি এই কনসেপ্টটা হচ্ছে ভেক্টর স্পেসের ডিরেক্ট সামের কনসেপ্ট, যে এম এন আর কে সিমেট্রিক সেট অফ অল সিমেট্রিক আর সেট অফ অল স্কিউ সিমেট্রিকের ডিরেক্ট সাম আকারে লেখা যাচ্ছে, সেই কারণে আমরা এই প্রেজেন্টেশনটা করতাম। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এনি ফিল্ডের জন্য কি আমরা এটা করতে পারি? তো ব্যাপারটা হচ্ছে এনি ফিল্ডের জন্য আমরা করতে পারবো না, কারণ এনি ফিল্ডের জন্য যে তার স্কিউ সিমেট্রিক বলে কোনো ম্যাট্রিক্স থাকবে তার কোনো গ্যারান্টি আমরা দিতে পারবো না। যেমন আমরা যদি প্রথমে কনসিডার করি M2 Z2, একটা ইজিয়েস্ট একটা এক্সাম্পল, M2 Z2 নিচ্ছি ওভার Z2, দিস ইজ ভেক্টর স্পেস, এটা নো ডাউট। এবার যদি একটা আমরা ম্যাট্রিক্স নিই 0 1 0 0, 0 1 0 0 কিন্তু একটা সিমেট্রিক ম্যাট্রিক্স নয়। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে M2 Z2-র মধ্যে আমরা সিমেট্রিকটাই কিউ সিমেট্রিক, কারণ এখানে 1 এর কোনো যেটা আমাদের -1 নি, অ্যাকচুয়ালি সিমেট্রিক আর কিউ সিমেট্রিকের মধ্যে তো aij ইজ ইকুয়াল টু aji, এটা হচ্ছে সিমেট্রিকের জন্য, আর কিউ সিমেট্রিকের জন্য এটা অ্যাডিটিভ ইনভার্স হয়ে যায়। তো এখানে 1 এর অ্যাডিটিভ ইনভার্স 1 নিজে, তাই জন্য এখানে যেগুলো সিমেট্রিক সেটাই স্কিউ সিমেট্রিক। কিন্তু যদি আমরা এই 0 1 0 0টাকে নিই আমরা কিন্তু কোনোভাবেই এক্সপ্রেস করতে পারবো না। অ্যাকচুয়ালি এখানে দুটো সমস্যা, এক হচ্ছে 2 বলে কোনো আমাদের নিউমেরিক্যাল ডিজিট নেই, বা কোনো ডিজিটই নেই যার ইনভার্স, প্রথমত 2 নেই, তারপরে ইনভার্সও নেই। আর দ্বিতীয়ত হচ্ছে এটাকে আমরা পারছি। হ্যাঁ সুমন্তদা, একটা কোশ্চেন করছি। হ্যাঁ তো আমরা পড়েছি ম্যাট্রিক্স সবসময় ফাইনাইট অর্ডারে হয়, মানে ধরো ম্যাট্রিক্সের আমরা অর্ডার m ক্রস n অর্ডারে এভাবেই তো আমরা শিখে এসেছি। তো ইনফাইনাইট হয় না কেন অ্যাকচুয়ালি? মানে ধরো m ক্রস ইনফাইনাইট বা ইনফাইনাইট ক্রস n এরকম মানে কি ভাবা যেতে পারে? এরকম মানে ওই এক্সিস্টই করবে না এরকম। ঘটনা হচ্ছে আমরা এরই জেনারেলাইজেশনটা কি করি, যে অ্যাকচুয়ালি একটা ম্যাট্রিক্স ফাইনাইট, একটা ম্যাট্রিক্স তোমার লিনিয়ার ট্রান্সফরমেশন দিচ্ছে ইনফাইনাইট ডাইমেনশনাল লিনিয়ার, মানে যে ম্যাট্রিক্স, সেখান থেকে আমরা এর জেনারেলাইজ ফর্মে পাবো। কিরকম ভাবে? যেমন আমরা হচ্ছে একটা ম্যাট্রিক্স দিলে আমরা আইগেন ভ্যালু পাই, সেরকমই আমরা যখন ইনফাইনাইট ডাইমেনশনালে চলে যাব তো তখন আমরা স্পেক্ট্রাল পাবো। অ্যাকচুয়ালি এটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, এটা সবচেয়ে বড়। আচ্ছা, আমি বলতে চাইছি যে আমরা ইনফাইনাইট একটা ম্যাট্রিক্স পেতে পারি কি না, পাওয়া কোনোদিনও সম্ভব নয়, এটা বলতে চাইছি অ্যাকচুয়ালি। মানে ইনফাইনাইট র্যাঙ্কের কোনো ম্যাট্রিক্স। শোনো, ম্যাট্রিক্স এর লিনিয়ার ট্রান্সফরমেশন, অবভিয়াসলি লিনিয়ার ট্রান্সফরমেশন পাওয়া অসুবিধা কিছু নয়। লিনিয়ার ট্রান্সফরমেশন আমরা ইনফাইনাইট ডাইমেনশনাল সেট করতেই পারি, এটা কোনো অসুবিধাই কিছু নয়। আমরা কেন ভাবছি জাস্ট রেক্ট্যাঙ্গুলার অ্যারে দিয়ে? হ্যাঁ, আমরা তো m ক্রস n মানে একটা ফাইনাইট। না না, তোমার চিন্তা ভাবনাটা কোথায় রেস্ট্রিক্ট হয়ে যাচ্ছে? রেস্ট্রিক্ট হচ্ছে আমরা যখন ভাবছি এটা রেক্ট্যাঙ্গুলার অ্যারে, আমরা এটাকে লিনিয়ার ট্রান্সফরমেশন হিসেবে ভাবি। যখন 12 স্ট্যান্ডার্ড ছিলাম তখন যেটাকে আমরা রেক্ট্যাঙ্গুলার অ্যারে দিয়ে ভেবেছি, ঠিক সেই রকম সেই জায়গায় যদি আমি স্ট্রিক্ট থাকি তাহলে আমরা এরকম ভাবে ডিফাইন করতে পারবো না। কিন্তু এটাকে আমরা লিনিয়ার ট্রান্সফরমেশন, একটা ম্যাট্রিক্স ইজ এ লিনিয়ার ট্রান্সফরমেশন, লিনিয়ার ট্রান্সফরমেশনকে অবশ্যই এক্সটেন্ড করা যাবে, এটা নিয়ে কোনো সমস্যাই নেই। সেই জন্য আমরা আইগেন ভেক্টরকে এক্সটেন্ড করে স্পেক্ট্রাল পাচ্ছি। এখানে কোথায় সমস্যা? আমাকে সমস্যাটা বলো, তোমার কি সমস্যা হচ্ছে? আমি সেটা বলতে চাইছি না, আমি বলছি এরকম এক্সিস্ট করে কিনা আমি জানতে চাইছি অ্যাকচুয়ালি। তোমাকে একটা কথা বলি। হ্যাঁ, তুমি বলো যে এই যে n ক্রস n যে বললে, তোমার ম্যাট্রিক্সের ডেফিনেশন কি? ম্যাট্রিক্সের তুমি ডেফিনেশন বলতে কি বোঝো? একটা ধরো আমি 12 স্ট্যান্ডার্ড স্টুডেন্ট,
আমাকে তুমি হ্যাঁ। ম্যাট্রিক্সে কি ডেফিনেশন বলবে বলো, কাকে তুমি ডেফিনেশন বলো ম্যাট্রিক্সে? হ্যাঁ, যে ফাইনাইট অর্ডার দিয়ে আমরা বলি অবশ্যই, যে না না, ফাইনাইট তোমার দিয়ে থাকে। ডেফিনেশন জিজ্ঞাসা করছি আমি, তোমাকে জিজ্ঞাসা করিনি কোনো অর্ডার, আমি ডেফিনেশন জিজ্ঞাসা করছি। তুমি ধরো সুমন্ত দাস অ্যাজ এ 12 স্ট্যান্ডার্ড স্টুডেন্ট, তুমি বলো এর ডেফিনেশনটা কি হবে, হ্যাঁ, ডেফিনেশন বলো। তাহলে আমি তোমাকে এর ইনফাইনাইট এক্সটেনশনটা আমি বলছি, তুমি ডেফিনেশনটাকে বলো। আগে তো ডেফিনেশনটাই তোমাকে বুঝতে হবে, বলো ডেফিনেশন বলো। হ্যাঁ, ডেফিনেশনটা এই মুহূর্তে মাথায় আসছে না ক্লিয়ার ভাবে, এটা তুমি বলো না, এটা শুনি এটা জিনিসটা। না, ব্যাপারটা হচ্ছে যে এই যে রেক্ট্যাঙ্গুলার অ্যারেটা আমরা পাচ্ছি কিভাবে, আমরা হ্যাঁ। পাচ্ছি হচ্ছে তোমার সিস্টেম অফ লিনিয়ার, আমি যদি জাস্ট রোটেশনটা নিই, রোটেশন যে আমরা নিচ্ছি ধরো একটা সিম্পলেস্ট অ্যারে, যেমন ধরো একটা 3D তে যে রোটেশনটা নিই, এটা সিম্পলেস্ট যে অ্যারে তোমার হচ্ছে সাইন থিটা, সরি কস থিটা সাইন থিটা মাইনাস সাইন থিটা কস মাইনাস সাইন থিটা কস থিটা। থিটা, এই যে ধরো এই অ্যারেটা নিয়েছিলাম, এই অ্যারেটা কি করছে, এই অ্যারেটা তোমার একটা পয়েন্টকে রোটেট করিয়ে দিচ্ছে, অর্থাৎ একটা পয়েন্ট যে রোটেশন দিচ্ছি, এই যে ট্রান্সফরমেশনটা দিচ্ছি এই রেক্ট্যাঙ্গুলার অ্যারে দিয়ে, অর্থাৎ এইখানে রেক্ট্যাঙ্গুলার অ্যারে একটা ফাংশন হিসেবে কাজ করছে। এটা হচ্ছে তোমার এই ফাংশন, আমি যদি 12 স্ট্যান্ডার্ড স্টুডেন্ট হই তাহলে আমি কখনো লিনিয়ার ট্রান্সফরমেশনের কথাটা উচ্চারণ করতে পারবো না, বাট আমি এটা বলতে পারি দিস ইজ ফাংশন, কারণ এটা একটা পয়েন্টকে মুভ করিয়ে দিচ্ছে, এই অ্যারেটা মুভ করাচ্ছে। আমি এই জিনিসটাকে জেনারেল করতেই পারি, একটা ফাংশনকে আমি জেনারেলাইজ করতেই পারি, এখানে অসুবিধাটা কোথায়? তোমার কোশ্চেনের অ্যাম্বিগুইটি আমি বুঝতে পারছি না, মানে আমি নিজেই বুঝতে পারছি না তুমি কি ঠিকঠাক কি কোশ্চেন করতে চাইছো। না, আমি বলতে চাইছি যে ম্যাট্রিক্সে আমরা ছোট থেকেই পড়েছি যে এম ক্রস এন অর্ডারের ম্যাট্রিক্স হয়, আমি যে এরকম কি চিন্তা ভাবনা হতে পারে, তো এম ক্রস ইনফাইনাইট বা ইনফাইনাইট ক্রস এন এরকম অর্ডারের ম্যাট্রিক্স, আমরা তো বইতে পড়িনি এখনো পর্যন্ত যে এরকম অর্ডারের ম্যাট্রিক্স হয়, তো সেটা জিজ্ঞেস করছি আর যে এরকম এক্সিস্ট করে কিনা অ্যাকচুয়ালি আমার জানা নাই। এরকম ব্যাপার তো নয় যে আমরা কোনো একটা ম্যাট্রিক্স বলবো ইনফাইনাইট বা ইনফাইনাইট ম্যাট্রিক্স, এইরকম হবে নয়, এটাকে আমরা যখন জিনিসটাকে এক্সটেন্ড করব তখন আমাদের এক্সটেন্ড করতে হবে লিনিয়ার ট্রান্সফরমেশন সেন্স দিয়ে, সবচেয়ে সুবিধা, সবচেয়ে বোঝার সুবিধা, ঠিক আছে, এটা দিয়ে আমরা এক্সটেন্ড করতে পারি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমি যেখানে ছিলাম সেখানে একটু ফিরে আসি। তো আমি যেমন একটা এক্সাম্পল দিলাম M2Z2 জন্য, সেরকম আমি হচ্ছে যদি আমি এই জিনিসটা কি M2Z3 রেসপেক্টে ভাবি, অর্থাৎ 0 1 0 0, সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে সুন্দরভাবে লিখতে পারবো কিরকম ভাবে, দুটো ম্যাট্রিক্সের যোগফল, একটা হচ্ছে 0 2 2 0 আর একটা হচ্ছে 0 2 1 0। এখানে 0 2 2 0 একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, আর হচ্ছে 0 2 1 0 একটা হচ্ছে কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, কারণ এখানে যে পজিশন A12 আর A21 পজিশনে অ্যাডিটিভ ইনভার্স এক্সিস্টেন্স রয়েছে, ঠিক আছে। এবার এটা আমি জাস্ট বললাম যে আমাদের যে ভেক্টর স্পেসের সেন্স ছিল। আজকে আমাদের টপিকে আমরা ডিসকাস করব অ্যান্টি আইসোমরফিজম, অপোজিট রিং, রাইট মডিউল, সাব মডিউল, ডিরেকশন। তো আমি আগের দিন ডিফাইন করেছিলাম যে সুমত একটা কোশ্চেন করি, বলছিলাম যে তাহলে তোমার এই সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক যে মানে প্রোডাক্ট আকারে যে লেখা হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ডিরেক্ট সামনে লেখা হচ্ছে, তো অ্যাকচুয়ালি Z2 যদি বাদ দিই তাহলে তো মনে হয় না আর কোথাও মানে +1 আর -1টা সেম হবে। সরি স্যার, এখানে বলি আমি আপনাকে যে টু ক্যারেক্টারিস্টিক ফিচারের ফিল্ড পাওয়া যায়, 2 টু দি পাওয়ার n অর্ডারের ফিল্ড পাওয়া যায় স্যার, সেখানেও 2 এর ইনভার্স আমি পাবো না স্যার, 2 ক্যারেক্টারিস্টিক্স যে কোনো ফিল্ড নিলে এটা হবে না, তাই তো? না হবে না স্যার, মানে সেটাই জিজ্ঞেস করছি, মানে 2 ক্যারেক্টারিস্টিক্স যে কোনো ফিল্ড নিলে হবে না, মানে যেরকম Z2 টু দি পাওয়ার n, মানে ওই Z2 ক্রস সরি Z2 টু দি পাওয়ার n থাকবে। তো আচ্ছা, ওখানেও অ্যাকচুয়ালি ওই +1 -1 এগুলো সব সেম হয়ে যাবে, তাই তো? আরে তুমি 1 এর কি করে বলতে পারছো যে মানে তোমার এই 1 এর সমস্যাটা তুমি কি করে কথাটা বলছো?
আমি তো বুঝলামই না, কারণ 1 -1 এর এক্সিস্টেন্স তুমি কি করে দেখাবে 2 টু দি পাওয়ার n এর ক্ষেত্রে? আরে না না, ও -1 ওইটা ঠিক না, হ্যাঁ সেটাই আমি বলছি। ওখানে -1 এ এক্সিস্টেন্স দেখাতে পারো না, -1 যে নট ইকুয়াল টু, এটা তুমি দেখাবে কি করে? ওটা ক্যারেক্টারিস্টিক 2, হ্যাঁ ক্যারেক্টারিস্টিক 2 তে তাহলে 1 তুমি -1 আর 1 এটা ইন্ডিভিজুয়াল, তুমি বলবে কি করে? আর সেটাই তো, মানে আমি যদি যে কোনো একটা ক্যারেক্টারিস্টিক 2 এর তুমি একটা ফিল্ড নিলে, তো সাপোজ ওই যে বললাম যে জেড টু টু দি পাওয়ার n, সাপোজ, ঠিক আছে? যে z2 টু দি পাওয়ার n টা কিন্তু হয় না, এটা অ্যাডিটিভ রেসপেক্টে হয়। z2 ক্রস z2 এটা ভার্সন ইজ অ্যাডিটিভ ভার্সন। মানে আমি বলতে আচ্ছা, চাইছি তুমি ওটা তো ফিল্ডই হবে না। 2 টু দি পাওয়ার n অর্ডারের ফিল্ড, কারণ z2 ক্রস z2 করে n টাইমস করলে এটা ইন্টিগ্রাল ডোমেইনই হবে না, অতএব এটাকে আমি কোনো ফিল্ড বলতে পারি না। হ্যাঁ ওইভাবে তো ধরছি না, অ্যাকচুয়ালি যেভাবে ধরা হয় আর কি, x টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n মাইনাস x এর যে রুট গুলো, কালেকশন অফ রুট। Yes, yes, তো yes, yes. হ্যাঁ, মানে এই ফিল্ডটা যে নেওয়া হচ্ছে ওর ক্যারেক্টারিস্টিক সব 2 হয়, এটা নিয়ে কোনো ডাউট নেই। মানে তার মানে সেই ক্ষেত্রেও আমাদের ওই মানে আমি ম্যাট্রিক্স গুলোকে মানে ওরকম সিমেট্রিক স্কিউ সিমেট্রিক মিলে যাবে। ঘটনা হচ্ছে সেখানে কিউ সিমেট্রিক নিলে মিলে যাবে এই কথাটা আমি বলছি না মোটেও, কারণ অন্য এলিমেন্টস এর জন্য। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে যে কোনো একটা এলিমেন্ট তুমি নাও, সাপোজ এ যদি নাও, এর তো ক্যারেক্টারিস্টিক 2, হ্যাঁ, তাহলে এর হ্যাঁ 2 হ্যাঁ হওয়ার হ্যাঁ জন্য কি হচ্ছে, এ ইজ ইকুয়াল টু কি, আমি এ আর মাইনাস এ, এই যে দুটো হ্যাঁ কনসেপ্ট এ আর মাইনাস এ, তুমি ডিস্টিং বলতে পারবে না তো, মাইনাস এ ইজ ইকুয়াল টু এ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু 2a ইজ ইকুয়াল টু 0, ওই সেন্সে হ্যাঁ, বলা হচ্ছে। 0। হ্যাঁ আচ্ছা, তার মানে যে কোনো ক্যারেক্টারিস্টিক 2 নিলেই গন্ডগোলটা বাজছে। হ্যাঁ, অবভিয়াসলি, অবভিয়াসলি, এছাড়া তার মানে এছাড়া আর কিন্তু আর হচ্ছে না তাহলে। অবভিয়াসলি, এটাই আমার বলার বক্তব্য ছিল। যে ক্যারেক্টারিস্টিক 2টাকে যদি আমরা স্কিপ করতে পারি তাহলে আমাদের আর কোনো হ্যাঁ, প্রবলেম নেই, তাহলে সমস্ত যে কোনো ম্যাট্রিক্স ওভার ফিল্ড হুইচ দোজ ফিল্ড হুইচ আর নট ক্যারেক্টারিস্টিক 2, দেন উই ক্যান এক্সপ্রেস ইট অ্যাজ এ ডিরেক্ট সাম অফ স্কিউ সিমেট্রিক অ্যান্ড সিমেট্রিক, তাই তো? অবশ্যই, অবশ্যই। আচ্ছা, অবশ্যই। হ্যালো কৃষ্ণ, হ্যালো কৃষ্ণ, কৃষ্ণ তুমি তো একটা, লেট করে গেল, আবার ঢুকবে। হ্যাঁ, কৃষ্ণ আছে? ও আছে আছে, বলো। হ্যাঁ বলো সুমন্ত, ক্যারি অন, বলছি ইউ লেকচার, একটা ক্যারি অন রিং ক্যারি তুমি অন। নাও, বা বলছি একটা, তুমি আমাকে একটা এক্সাম্পল বলবে একটা রিং, যে রিংটা উইথ ইউনিটি এবং যেখানে 2 হচ্ছে একটা ইউনিট, এটা তুমি ভাববে, ইনস্ট্যান্ট না হোক পরেও গ্রুপে ডিসকাস করা হবে, এই মুহূর্তে না হলেও পরে, এমন একটা রিং যে, হ্যাঁ, এবং এটা যে ভায়োলেট করে তার মানে বিপরীতটাও তুমি ভাববে, মানে এমন একটা রিং উইথ ইউনিটি যেখানে 2 ইউনিট নয়, এমন একটা রিং উইথ ইউনিটি যেখানে হচ্ছে 2 ইউনিট, এই দুটো জিনিসই তুমি ভাববে। এটা এই কোশ্চেনটা তুমি গ্রুপেও ডিসকাস করতে পারো, এটা পার্টিকুলার তোমার জন্যই ঠিক বললাম। আছে, এটা একটা প্রবলেম হিসেবে থাকলো, ঠিক আছে, সবার জন্য থাকলো। ওকে, ক্যারি অন ক্যারি অন। ওকে, হ্যাঁ হ্যাঁ, তাহলে কোথায় ছিলাম ভুলে গেলাম আবার। আচ্ছা, ও আমি, হ্যাঁ, সরি, আমি রাইট মডিউলটা প্রথমে বলি, কারণ আমি লেফট মডিউল শুরু করে ইয়ে করেছিলাম, তো আমি রাইট মডিউলে আসি। সরি, হ্যাঁ কোথায় গেল? হ্যাঁ আচ্ছা, বলছি স্যার, বলছি, আমি এটা আসছে না, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এ প্রসঙ্গে বলি, আগের দিন যখন আমি শেষ করেছিলাম তখন বলেছিলাম যদি একটা লেফট মডিউল পাই, তার মানে আমি একটা হোমোমরফিজম পাচ্ছি। অ্যাকচুয়ালি এখানে লেফট অ্যাকশনটা একটা হোমোমরফিজম দিয়ে দিচ্ছে। আমরা যদি ইউনিট্রাল রিং দিয়ে শুরু করি তাহলে সেটা হচ্ছে ইউনিট্রাল রিং হোমোমরফিজম দিচ্ছে। আচ্ছা, এরপরে আসছি আমরা রাইট মডিউলের ডেফিনেশন। আমরা এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই, হ্যাঁ বলুন। সুমন্ত, হ্যাঁ স্যার, বলুন স্যার। কি একজন প্রেজেন্ট করছে কেন? একে বার করতে হবে, দাঁড়াও এক মিনিট। স্যার আমারটা দেখা যাচ্ছে না?
কেউ প্রেজেন্ট নাও করবে না প্লিজ। অর্ঘ, স্যার আমারটা দেখা যাচ্ছে না, আমি কি ব্যাক করবো? না দাঁড়াও, আর একবার করো, প্রেজেন্ট নাও করো। তাহলে আমি কি কেটে বেরিয়ে গিয়ে লেফট করে করতে হবে নাকি স্যার? না 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 না, প্রেজেন্ট নাও করো, দেখো তোমার প্রেজেন্ট নাওটা আর একবার দাও, ক্লিক করো। ও গড। হ্যালো দাদা, ওপরে ওই তিনটে সাইনালা যে আইকনটা আছে, হ্যাঁ 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 ক্লিক করে প্রেজেন্ট স্ক্রিন করো। অর্ঘ প্লিজ কিপ ইওর ভিডিও অফ। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ ওকে হ্যাঁ ওকে, পাচ্ছি দেখা পাচ্ছি। যাচ্ছে। হ্যাঁ, একদম একদম একদম। And please don't present now. Don't click the present now button. Anyone, please. It's okay. Now fine. রাইট মডিউল। আমরা এখানে যা ডিসকাশন করছি সবটাই ইউনিট্রাল রিং এর উপরে, যদিও রিং উইদাউট ইউনিটি খুব একটা অ্যাপ্লিকেশন নেই, ফলত আমরা রিং উইথ ইউনিটি নিচ্ছি, নাহলে এটা আমরা ডিফাইন করতেই পারবো। যাই হোক, প্রথমে বলি, লেট আর বি এ ইউনিট্রাল রিং অ্যান্ড অ্যাবেলিয়ান গ্রুপ। Now, Sumanto. Hello. হ্যাঁ স্যার। Can you recap the definition of a unital ring for our new visitors? Okay. রিং উইথ ইউনিটি, রিং উইথ ইউনিটি, ইউনিট্রাল Okay. রিং উইথ ইউনিটি। Okay. It is simply a ring with unity, right? হ্যাঁ, বুঝলাম না, শুনতে পেলাম না। It is a simple ring with unity. হ্যাঁ হ্যাঁ, Simply a ring with unity. মানে রিং, একটা রিং যার একটা আইডেন্টিটি আছে, মাল্টিপ্লিটিভ আইডেন্টিটি আছে। Okay. Then it's fine. হ্যাঁ, সিম্পল কথাটা জ্বললে তো আবার সমস্যা। যাই হোক, অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ M comma plus is called right M R module. There exists a M cross R to M denoted by on a pair x comma a goes to xa, such that the following four condition. If we choose R only ring, then fourth condition does not hold. Okay, then one does not hold. তো এটা হচ্ছে আমাদের রাইট মডিউলের ডেফিনেশন। তো আমরা যেরকম ভাবে লেফট মডিউল তৈরি করেছিলাম সেরকম ভাবে এক্সাম্পল আমরা দিতে পারি। আর উইথ ইউনিট্রাল রিং নিচ্ছি, যেখানে আমরা একদম ন্যাচারালি আর কে আর এর দ্বারা রাইট মডিউল করতে পারবো বাই দিস ম্যাপ। আমরা যদি একটা আর এর একটা সাবরিং নিয়ে নিই, সেক্ষেত্রে একদম ন্যাচারাল যেভাবে আমরা আগের দিন লেফট মডিউল ডিসকাশন করেছিলাম, ঠিক সেভাবেই আমরা রাইট মডিউল করতে পারবো। কিন্তু যখন আমরা রিভার্স হবো, অর্থাৎ হচ্ছে একটা রিংকে তার সাবরিং দিয়ে করতে চাইবো, তখন কিন্তু সাবরিংকে ইফ এন্ড অনলি আইডিয়াল হতে হবে, না হলে কিন্তু কখনোই আমরা ওই স্টেবিলিটিটা পাবো না, এক্সটার্নাল মাল্টিপ্লিকেশনের স্টেবিলিটি পাবো না। না, এবারে আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে, হ্যাঁ স্যার বলুন। হ্যালো, হ্যাঁ স্যার। সিম্পল এটা বলছি, যখন রাইট মডিউল ডিফাইন করছো, তো হ্যাঁ, why you are just defining this on a ring with unity? অনলি রিং এর জন্য সম্ভব, কারণ আমরা থ্রু আউট সেশনে আমি আগের দিনই বলেছিলাম যে যেহেতু আমরা কচি থিওরেমটার এক্সটেনশনটা নিয়েছিলাম, যার জন্য রিং উইথ ইউনিটির দরকার ছিল। তো সেই কারণে আমি সমস্ত মডিউল পার্ট 1 এবং মডিউল পার্ট 2 তে আমি ধরে নিয়েছিলাম যে আমরা রিং উইথ ইউনিটিই করবো, কারণ রিং উইথ ইউনিটি না হলে ওই কেলিস থিওরেমের এক্সটেনশনটা হোল্ড করে না। আগের দিন সেটা আমি এক্সাম্পল দিয়েছিলাম যে স্ট্রাকচার ম্যাপ সেক্ষেত্রে আর হোল্ড করবে না, যার আমি এক্সাম্পলটা আরেকবার যদি দেখে পাওয়া যায়। না, ঠিক আছে, তুমি আজকের লেকচার ক্যারি অন করো। সেটা হচ্ছে আমি যেটা বলতে চাইছি যে whenever you are defining a right module, you don't need to call a ring with unity. এটা মানে আমি বলতে চাইছি ডেফিনেশনে এটা রাখাটা বোধহয় ঠিক হচ্ছে কি না, মানে স্যার ওই জন্যই আমি নিয়েছিলাম আর কি। হ্যাঁ সেটা অবশ্যই আমি বলছি তো, যদি শুধু আমরা স্কিপ করে দিতে পারি, হ্যাঁ রিং নিলে
ফোর্থ কন্ডিশনটা আমরা স্কিপ করব, তখন শুধুমাত্র 1 2 3 কন্ডিশন হোল্ড করলে তাকে আমরা মডিউল রাইট মডিউল বলবো। হ্যাঁ হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ ঠিক আছে, এটা মানে ওই ফোর্থ কন্ডিশনটা ওটা এক্সট্রা মানে নেওয়া হয়েছে হ্যাঁ আর কি। হ্যাঁ, যেহেতু আমরা উইথ ইউনিটি নিচ্ছি বলে এটা ফোর্থ কন্ডিশনটা অ্যাডিশন হয়ে যাচ্ছে, না হলে ফোর্থ কন্ডিশনটা থাকবে না। আচ্ছা, এরপরে আসি যে আমরা লেফট মডিউল সম্বন্ধে ডেফিনেশন ডিসকাস করলাম, রাইট মডিউল ডেফিনেশন ডিসকাস করলাম, আমি এক্সাম্পল ডিসকাস করছি। তাহলে এদের মধ্যে কি কোনো কানেকশন আছে? এই কানেকশন আদৌ আছে কিনা সেটা জানার জন্য আমাদেরকে একটা কনসেপ্ট জানতে হবে, সেটা হচ্ছে অপোজিট রিং। ওই অপোজিট রিং জানার আগে আমরা আসছি অ্যান্টি আইসোমরফিজম ব্যাপারটা নিয়ে। আচ্ছা, let R be a commutative ring, M and R be the ring of n by n matrices with entries comes from R if capital A is equal to small aij belongs to Mn, আর সেক্ষেত্রে ট্রান্সপোজিশন অফ এ, এটা আমরা ডিফাইন করছি এ ট্রান্সপোজিশন টু বি এ ম্যাট্রিক্স হ্যাভিং aji whose ijth এলিমেন্টসটা হচ্ছে এ ট্রান্সপোজের ijth এলিমেন্টটা হচ্ছে aji, এরকম ভাবে করছি। অর্থাৎ আমরা একটা এ ট্রান্সপোজ অবটেন করব কিভাবে, একটা আমরা ম্যাট্রিক্স নেব, তার মেন ডায়াগোনালটা নেব এবং তাকে রিফ্লেক্ট করে দেবো এলিমেন্টগুলোকে। অ্যাজ সাচ এক্সাম্পল দিচ্ছি 1 2 3 2 -1 4 5 -1 6, মেন ডায়াগোনালে আছে 1 -1 6, একে যদি আমি রিফ্লেক্ট করাই তাহলে 2 2 পজিশন 3 5 পজিশনটা অল্টার করে যাচ্ছে, -1 আর 4 পজিশনটা অল্টার করে যাচ্ছে। ইট ইজ ক্লিয়ার দ্যাট এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ যদি করা হয় তাহলে সেটা এখানে এই ফিরে পাবো। তো আমি সেই জন্যই বলছি যে এ থেকে এ ট্রান্সপোজ যে ম্যাপটা এটা বাইজেক্টিভ। এটা ক্লিয়ার, এটা খুবই ট্রিভিয়াল ব্যাপার। আচ্ছা, আমরা ডিফাইন করছি এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, তাদের অ্যাডিশনটা কিরকম ভাবে। অ্যাডিশনটা আমরা জানি যে প্রত্যেকটা যে এন্ট্রিজ তাদের অ্যাডিশন, এটা তাদের ট্রান্সপোজিশনটা কিরকম হবে। a plus b transposition has aji plus bji as his ijth entries. This is clear that a plus b whole transposition is equal to a transposition plus b transposition. Thus, the transposition map a goes to a transpose, it is clearly automorphism on MNR. Clearly identity transposition, identity transpose করি তাহলে identity remains identity থাকে। Consider p is equal to ab where ijth elements of pij is equal to summation k is equal to 1 to n aik bkj. Hence the ijth elements of p transposition is summation k is equal to 1 to n a j k b k I. এটা সিম্পলি আমাদের যে ম্যাট্রিক্স থিওরি সেখান থেকে আমরা পাচ্ছি। অন দ্য আদার হ্যান্ড, যা আইজেড পজিশনের যে বি ট্রান্সপোজিশন এবং এ ট্রান্সপোজিশনে মাল্টিপ্লিকেশনের যে এন্ট্রিজটা কিভাবে পাচ্ছি, যে সামেশন কে ইজ ইকুয়াল টু 1 থেকে n বি কে আই এ জে কে। যেহেতু এখানে আটটা আমি প্রথমেই শুরু করেছিলাম কমিউটেটিভ, অতএব আমরা এটা লিখতেই পারি যে সামেশন কে 1 থেকে n a j k b k I. Hence we have a transposition ab whole transposition equal to b transposition a transposition. এবার আমি একটা ডেফিনেশনে আসছি। ডেফিনেশনটা হচ্ছে এই যে প্রথমে শুরু করেছিলাম অ্যান্টি আইসোমরফিজম, তার ডেফিনেশনে আসছি। এ ম্যাপ x to x star of a ring into itself which is a automorphism of additive groups send 1 into 1 and reverse the order of multiplication. মানে রিভার্স অফ অর্ডার অফ মাল্টিপ্লিকেশন কথাটা মানে কি,
xy of star is equal to y star extra, then it's called an anti-automorphism of R. আমরা আগে যে পুরো ক্যালকুলেশনটা দেখলাম সেখানে দেখতে পাবো ট্রান্সপোজিশন ম্যাপ ইজ এ অ্যান্টি অটোমরফিজম অফ আর। এবার আরো অ্যাডিশন করছি, যদি এক্স ডবল স্টার মানে স্টার তার স্টার যদি নিই তাহলে সেটা স্টিল এক্স হবে। এই কন্ডিশন যদি কোনো একটা ম্যাপ ফিল আপ করে থাকে তাকে বলবো ইনভলিউশন ম্যাপ। আমরা দেখতে পাই ট্রান্সপোজিশনের ক্ষেত্রে ইনভলিউশন ম্যাপ হোল্ড করে। What's the meaning of star? X star. What is the meaning of star? X star means? স্টার মিনিংস স্টারের একটা এলিমেন্ট অফ আর। আমি প্রথমে একটা ম্যাপ নিয়েছি, এক্স গোস টু এক্স স্টার, একটা ম্যাপ নিয়েছি। Star কি মানে what is a star? না স্টার এক্স এখানে কেন স্টারের কোনো মিনিং নেই, মানে আমি একটা এলিমেন্ট অফ আমাকে তো ক্যারেক্টারাইজ করতে হচ্ছে, মানে এফ অফ এক্স, আমি যে এফ অফ এক্স আমি যদি ম্যাপ নিই এফ অফ এক্স ইজ ইকুয়াল টু আমার এলিমেন্ট হবে ওয়াই। হ্যাঁ এখানে Y এর জায়গায় এক্স টাকে এক্স স্টার বলে আমি ইয়ে করেছি জাস্ট। ওকে ওকে ঠিক আছে। অ্যানাদার ইম্পর্টেন্স ইনভলিউশন ম্যাপের এক্সাম্পল হচ্ছে যে হ্যামিল্টনিয়ান কোয়াটার্নিয়ান অ্যালজেব্রা থেকে পাই, যেটা হচ্ছে x is equal to alpha 0 plus alpha 1 I plus alpha 2j plus alpha 3k goes to x bar, alpha 0 minus alpha 1I minus alpha 2j minus alpha 3k, where alpha I belongs to ক্যাপিটাল আর। আসলে আমরা হ্যামিল্টনিয়ান কোয়াটার্নিয়ান হ্যালো হ্যালো কোনো সমস্যা? হ্যালো 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 একটা আওয়াজ হচ্ছে প্রচুর, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো আমার কথা শোনা যাচ্ছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আমি যেটা বলছিলাম যে অ্যাকচুয়ালি হ্যামিল্টনিয়ান অ্যালজেব্রা হচ্ছে দিস ইজ আইসোমরফিক টু আর প্লাস আর আই প্লাস আর জে প্লাস আর কে। এই এটার সঙ্গে বা একে আমরা আইডেন্টিফাই করতে পারি একটা হ্যামিল্টনিয়ান অ্যালজেব্রাকে সি প্লাস সি ডিরেকশন অফ সি জে। যাই হোক সেটা আমাদের হ্যামিল্টনিয়ান অ্যালজেব্রা একটা বেসিক আমি এখানে আমার নোটসের মধ্যে রেখেছি। আমরা এই হ্যামিল্টনিয়ান যে কোয়াটার্নিয়ান অ্যালজেব্রা এটা নিয়ে পরবর্তীকালে একটা ডিসকাশন রাখবো। তো এইটার একটা বেসিক আমি রেখেছি, আমি আসছি এর পরবর্তী এক্সটেনশন। We observe the first, if U is an invertible element of a ring, then the map X goes to UX U inverse is automorphism. This is clear. As in the case of groups, such homomorphism are called inner homomorphism. একটা অবজারভেশন বলছি, if we compose an automorphism with an anti-automorphism in either order, the result is an anti-automorphism. আমরা যদি যে কোনো ভাবে কম্পোজ করি তাহলে আমি দেখতে পাবো সেটা আমরা অ্যান্টি-অটোমরফিজমই পাচ্ছি। তো এই কনসিকুয়েন্স থেকে আমি একটা ম্যাপ কনস্ট্রাক্ট করছি, ABCD goes to এক মিনিট একটু দাঁড়াও। আমি বলতে চাইছি যে ওটা কম্পোজ বলতে কার কম্পোজ বললে, মানে দুটো অটোমরফিজম না দুটো অ্যান্টি অটোমরফিজম কম্পোজ কি বললে? একটা অটোমরফিজম একটা অ্যান্টি অটোমরফিজম। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আসি, তাহলে হচ্ছে ABCD goes to 0 -1 1 0, ACBD 0 1 -1 0। এখানে এই আমরা জানি ট্রান্সপোজিশনটা অ্যান্টি অটোমরফিজম দেয়, আমরা তাহলে এটাকে ট্রান্সপোজিশন নিয়েছি, বাকিটা নিয়েছি, অর্থাৎ এটা হচ্ছে আদতে যেটা হচ্ছে এটা হচ্ছে অ্যান্টি অটোমরফিজম হচ্ছে বাই দিস রিমার্কস। এই রিমার্কস থেকে আমি পাচ্ছি বলতে পারি। আর এই প্রোডাক্টটা করলে আলটিমেটলি আমরা পাচ্ছি কি D মাইনাস B মাইনাস C A, আসলে এটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ ABCD তার অ্যাডজয়েন্ট। অর্থাৎ এখান থেকে আমরা বলতেই পারি যে অ্যাডজয়েন্ট হচ্ছে একটা ম্যাপ যে ম্যাপটা হচ্ছে স্যাটিসফাই করে অ্যান্টি অটোমরফিজম।
এবং অ্যাডজয়েন্টের অ্যাডজয়েন্ট যদি করি স্টিল নাও আমি সেই ম্যাট্রিক্সটা পেয়ে যাই, অর্থাৎ অ্যাডজয়েন্ট ইজ এ ইনভলিউশন। আমরা এবার আসি যে আমরা প্রথমেই যে হ্যামিল্টনিয়ান কোয়াটার্নিয়ান অ্যালজেব্রার কথা বলেছি। হ্যামিল্টনিয়ান কোয়াটার্নিয়ান অ্যালজেব্রা যেমন জেনারেটরস আই জে কে দিয়ে লেখা যায়, সেরকম এটাকে একটা এম টু সি এর সাবসেট আকারেও লেখা যায়। এবার কোশ্চেন হচ্ছে এটা কিরকম ভাবে হয়, তার জন্য আমরা যে ভিজুয়ালাইজেশনটা দিতেই পারি, একটা স্মল ভিজুয়ালাইজেশন দেওয়ার চেষ্টা করছি। আমরা সি ওভার আর যে ভেক্টর স্পেসটা করছি সেক্ষেত্রে বেসিস 1i, একে যদি আমরা আইডেন্টিফাই করতে চাই ম্যাট্রিক্সের রেসপেক্টে, একটা কেলিস রিপ্রেজেন্টেশন আছে, সেই রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আমরা লিখতে পারি যে যে কোনো কমপ্লেক্স নাম্বারকে আমরা এ বি মাইনাস বি এ এই ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করতে পারছি। এর যে মানে কি বলবো, এর যে জন্য যে বেসিক লজিকটা লাগে সেরকম হচ্ছে, লজিকটা কিরকম ব্যাপার, আমরা জানি যে একটা যদি রিয়েল নাম্বার নিই, সেই রিয়েল নাম্বারটার সঙ্গে আমরা যদি একটা রিয়েল নাম্বার ইনটু আইডেন্টিটি নিই, তার মধ্যে একটা ডাইরেক্ট করেসপন্স দেখাতে পারবো। অর্থাৎ আমি লিখতেছি এ গোজ টু এ ইনটু i2, সাপোজ i2। সেরকমই আমি একটা এম ম্যাপ নিচ্ছি, এমটা কিরকম নিচ্ছি 0 1 -1 0, ক্লিয়ারলি এম স্কোয়ারটা হবে -i2 আসবে। আমরা যদি তাহলে এবার একটা স্ট্রাকচার নিচ্ছি এ i2 প্লাস বি এম, তাহলে আমরা লিখতে ইজিক্যাল টু পাবো এ বি মাইনাস বি এ, এখানে ডাইরেক্ট করেসপন্স আছে কমপ্লেক্স নাম্বারের সঙ্গে। ঠিক এইরকম ভাবেই আমরা ডাইরেক্ট করেসপন্স দেখাতে পারবো যে সি প্লাস সিআই। এবার এখানে কোশ্চেন হচ্ছে, এখানে তার জন্য একটা জিনিস দেখতে হবে, এখানে যে কে বলে আমি জেনারেটরসটা লিখেছি, সেই কেটাকে ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ আই অ্যান্ড কিউ, সরি আই অ্যান্ড জে দিয়ে কে এক্সপ্রেস করা যায়। সেক্ষেত্রে আমাদের যে মানে আমরা লিখতেই পারি, ধরুন সাপোজ আলফাটা লিখছি, আলফা ইজ ইকুয়াল টু টি প্লাস। আমি একটু ইন্টারাপ্ট করছি। হ্যাঁ স্যার, ওই কেটা অ্যাকচুয়ালি ইউ ডোন্ট নিড দিস সিম্বল বিকজ আই জে, অবভিয়াসলি হ্যাঁ, ওটা আই জে দিয়ে রিপ্লেস করা যাবে। হ্যাঁ, আমি সেটাই অ্যাকচুয়ালি বলতে চাইছিলাম। এবারে আলফা ইজ ইকুয়াল টু টি প্লাস এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে যদি লিখি, তার পরের লাইনে আমরা এটা লিখতেই পারবো যে মানে টি প্লাস এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড আই জে। অর্থাৎ এখান থেকে আমরা দুটো সি আর সি জে এর ডিরেকশন আকারে লেখার জায়গাটা তৈরি করে ফেললাম। যাই হোক, এটা নিয়ে পরবর্তীকালে ডিসকাশন করা যাবে। তো সেক্ষেত্রেও দেখাতে পারবো যে এক্স গোজ টু অ্যাডজয়েন্ট অফ এক্স একটা ইনভলিউশন ম্যাপের এক্সাম্পল ইন দ্য হ্যামিল্টনিয়ান অ্যালজেব্রা। তো এবার আসি যে যদি একটা ম্যাপ এক্স গোজ টু এক্স ড্যাশ অফ এ রিং ইনটু দ্য রিং আর ড্যাশ is called anti-isomorphism if it is a isomorphism over additive groups and satisfies the x y dash is equal to y dash x dash and 1 goes to 1 dash. Clearly there is a unity of r dash. Then such map is called the anti-isomorphic. এটাকে আমরা কাজে লাগিয়ে আসতে চাইছি আমরা অপোজিট রিং এর কনসেপ্টে। It is sometimes useful to have a ring which is anti-isomorphic to given ring. Such a ring construct easily. Underlying set is R, addition same, additive identity is same, multiplicative identity is same. This is 0 and 1, and we define new product just simply reversing the factor. কিরকম ভাবে denoted this product A cross B, we define A cross B is equal to BA. A cross B, তাহলে আমরা এখানে দেখতে পাবো এই যে সিম্পল ক্যালকুলেশন থেকে যে অ্যাসোসিয়েটিভিটি এবং ডিস্ট্রিবিউটিভ সমস্ত রুলস গুলো ফলো করা যাচ্ছে। অর্থাৎ R প্লাস কমা ক্রস comma 0 1 is a ring. Distinguish r plus comma dot comma 0 comma 1 এর সঙ্গে ডিস্টিংগুইশ করছি, তার জন্য ডিনোট করছি r op, অর্থাৎ r অপোজিট। দিস রিং ইজ কল্ড r অপোজিট রিং। এর কিছু বেসিক প্রপার্টি আছে, এটা খুব ক্লিয়ার প্রপার্টি যে আইডেন্টিটি ম্যাপ
is a anti-isomorphism of R and R opposite. এটা খুব ক্লিয়ার এক্সারসাইজ, এটা বাড়িতে ইজি করা যেতে পারে, ক্লিয়ার এক্সারসাইজ একদম। Any anti-isomorphism of R is the same thing as an isomorphism over R opposite. And the last is a ring is a commutative if and only if its operation coincides with opposite operation. অতএব এটা তো if and only কেস। আমি সুমন্ত আরেকবার অপোজিট রিংটা আরেকবার বলো তো, অপোজিট রিংটা আরেকবার বলো তো। প্রথমে হচ্ছে আন্ডারলাইং সেটটা সেম, অ্যাডিটিভ যে অপারেশন ইজ সেম, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি সেম, অ্যাডিটিভ আইডেন্টিটি সেম। শুধুমাত্র আমরা প্রোডাক্ট ডিফাইন করছি সিম্পলি দ্য রিভার্সিং দ্য ফ্যাক্টর। কিরকম ভাবে ডিফাইন করছি, এ ক্রস বি লিখছি বি এ, তাহলে আমরা দেখতে পাবো এই যে ক্রস দিয়ে যে সাইনটা দিয়েছি সেই সাইনটা ক্লিয়ারলি অ্যাসোসিয়েটিভ এবং ক্লিয়ারলি এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিজ অফ রিংস এর যে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি সেটা হোল্ড করে যাবে। ফলত আর কমা প্লাস কমা ক্রস কমা 0 কমা 1 ইজ এ রিং। এই রিংটাকে আমরা যদি ডিস্টিংগুইশ করতে চাই, কারণ আন্ডারলাইন সেটটা সেম, তাই ডিস্টিংগুইশ করার জন্য আমরা আর অপোজিট বা আর ওপি দিয়ে ডিনোট করছি, এটাকে আমরা বলছি আর অপোজিট রিং। আচ্ছা, একটা এখানে প্রপার্টি দিয়েছি, একটা এক্সাম্পল দেখাতে চাইছি। কোয়াটার্নিয়ান অ্যালজেব্রা যে কেটা যে আদতে সত্যি আইজে দিয়ে ডিনোট করা যায়, তাই জন্য এটাকে আমি একটা ভার্সন দিতেই পারি যে কোয়াটার্নিয়ান অ্যালজেব্রা এ বি দিয়ে ডিনোট করছি। সেক্ষেত্রে কি আই স্কোয়ার ইজ ইকাল টু এ, জে স্কোয়ার ইজ ইকাল টু বি অ্যান্ড কে ইজ ইকাল টু আই জে। অ্যান্ড দেন তাহলে আমরা যে মাল্টিপ্লিকেশনটা পাচ্ছি এইচ অফ এ বি এর মাল্টিপ্লিকেশন টেবিলটা, এটা আমরা এইচ অফ এ বি অপোজিটের মাল্টিপ্লিকেশন টেবিলটা ডিফাইন করে দিয়েছি। অর্থাৎ আমরা বলতে চাইছি অপোজিট রিং জিনিসটা কি সেটা দেখার জন্য একটা এক্সাম্পল। ঠিক আছে, এটা নিয়ে বিস্তারিত এখানে অবশ্যই বর্ণনা করা নেই, তবে আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম, কারণ আমাদের ওই অপোজিট রিং এর সেন্সটা কাজে লাগবে বলে। হ্যাঁ, এবার একটা কথায় আসি, সে কথাটা হচ্ছে সুমন্ত, হ্যাঁ একটা কোশ্চেন আছে, বলছি এ আর বিটা কি বললে? হোয়াট ইজ এ এন্ড বি? I square is equal to A, J square is equal to B, and K is equal to I, J is equal to minus Ji. ওকে, আমরা তো 3 জেনারেটরস দিয়ে করেছিলাম, I J K 3 জেনারেটরস দিয়ে আমরা কোয়াটার্নিয়ান অ্যালজেব্রা তৈরি করেছিলাম, সেখান থেকে এটা নিচ্ছি। then what will be the element I J K, product of three symbols I J K? I J K এর প্রোডাক্টটা মানে প্রোডাক্টের ভ্যালু কি হবে? I J K প্রোডাক্টের ভ্যালু হচ্ছে I J K -1। Is it -1? I J K. Okay, I J K. Okay. So what is K square? K square is -1. হ্যাঁ, বুঝলাম না স্যার। What is K square? K square স্যার এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা সবচেয়ে ভালো মাইনাস এবি হবে মনে হচ্ছে। আমরা সবচেয়ে ভালো করতে পারবো কেটাকে যদি বলি হচ্ছে এই ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। এক মিনিট দাঁড়াও সুমন্ত, এক মিনিট দাঁড়াও প্লিজ। বলছি অরূপ দা, ওয়েলকাম। হ্যাঁ বলো বলো। বলছি তোমার ভিডিওটা অফ করে দিও, নাহলে ডেটা আচ্ছা আচ্ছা ওকে ওকে ওকে, ভিডিও আর মাইকটা অফ করে দিও। কিছু বলার থাকলে মাইক অফ অন করে বলবে, ঠিক আছে? ওকে হ্যাঁ হ্যাঁ বলো। বলছিলাম কে স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস এবি আসছে নাকি মনে হচ্ছে, কারণ হচ্ছে কে স্কোয়ার ইজ ইকুয়াল টু আই জে হোল স্কোয়ার, আই জে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আই জে
and ji is equal to আবার ওই ইন্টারচেঞ্জ হবে একটা মাইনাস হবে, ঠিক আছে? অচিন্তদা এইচএবিটা এটাকে এখানে কি বলতে চাইছে এইচএবিটা? স্যার কে স্কোয়ারটা এইখান থেকে খুব ভালো দেখা যাবে আমরা যখন ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। নো নো ইউ আর, তোমার এখানে আই আর যেটা, হ্যাঁ বলছি এখানে এইচএবিটা কি বলতে চাইছে? এইখানে তো i square j square is equal to -1 হয়ে যাচ্ছে। ইয়া why you are that's why introducing এখানে k টাকে সুন্দরভাবে হয়ে যাচ্ছে। হ্যাঁ কিন্তু ওখানে তো i square is equal to a ধরা হচ্ছে আর j square is equal to b ধরা হচ্ছে, সো ওখানে k square is equal to -ab হবে। yeah so in that case ওই কোয়াটার্নিয়ান গুলো দেখতে কি ওরকম হতে পারে, এটাই আমি একটু চিন্তা করছি আর কি। ওকে, তুমি যেটা লিখেছো সুমন্ত। হ্যাঁ স্যার বলুন স্যার। আচ্ছা ওকে চলো পরে দেখা যাবে। অচিন্তদা কিছু বলা যাবে এখানে? হ্যালো 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 স্যার আমি বলবো কন্টিনিউ করবো তাহলে এরপর থেকে? হ্যাঁ কন্টিনিউ করো ওকে ওকে। আচ্ছা আমরা আগের দিন দেখেছিলাম যে এম ইজ লেফট আর্ম মডিউল। হ্যালো 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 কেউ কিছু বলছিলেন আমি বুঝতেই পারিনি। না না বলো কন্টিনিউ করো। তোমার কে স্কয়ারটা এখানে এ মাইনাস এবি তুমি এইখানে ডিফাইন করেছো ওই যে। হ্যাঁ 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 ইয়া অভিষেক ইজ রাইট। ইয়া মাল্টিপ্লিকেশন টেবিলে রয়েছে। আচ্ছা কি বলছেন? হ্যাঁ এম ইজ এ লেফট আর্ম মডিউল, then there exists a homomorphism of rings, r goes to endomorphism of r। এটা আগের দিন আমরা দেখেছি। এইখান থেকে ক্লিয়ারলি এই যে রেজাল্টটাকে আমরা ক্লিয়ারলি এক্সটেন্ড করতে পারি এরকম ভাবে, এম ইজ এ রাইট আর্ম মডিউল if and only if there exists an anti-homomorphism of rings sigma from r goes to the endomorphism of m। এটা ক্লিয়ার এক্সারসাইজ হিসাবে দেখা যেতে পারে। একই রকম ভাবে হবে প্রসেসটা, একই রকম। ওখানে আমরা যেমন লেফট অ্যাকশনটা নিয়েছিলাম এখানে রাইট অ্যাকশন নিয়ে কাজ করব, প্রসেসটা পুরো একই রকম। আচ্ছা এইখান থেকে আসছি যে ইফ এম ইজ এ লেফট আর্ম মডিউল which is implies that m is a right r opposite module। m লেফট মডিউল ওভার r যদি হয় তা এই একই কনসেপ্ট হচ্ছে m is a right r opposite module। We have a ring homomorphism sigma from r to endomorphism m, composition this with the identity map যেটা আমি আগেই বলেছিলাম যে এটা অ্যান্টি আইসোমরফিজম। এবার কম্পোজিশন করলে অ্যান্টি হোমোমরফিজম পাবো, গোস টু আর অপোজিট থেকে এন্ডোমরফিজম অফ এম এর দিকে, অর্থাৎ এম ইজ এ রাইট আর অপোজিট মডিউল। Conversely, suppose we have an anti-homomorphism of rings sigma r not আর অপোজিট থেকে এন্ডোমরফিজম অফ রিং এর দিকে, কারণ আমরা যেহেতু ধরেইছি যে এটা হচ্ছে আর ইজ রাইট আর অপোজিট মডিউল, তাহলে একটা নিশ্চয়ই আমরা অ্যান্টি হোমোমরফিজম পাচ্ছি। টুগেদার উইথ দ্য সেম জিনিস আইডেন্টিটি ম্যাপ and get a homomorphism between r goes to endomorphism of m, অর্থাৎ m is a left r module। তার মানে একটা জিনিস আমরা এখান থেকে কনক্লুড করতেই পারি যে যদি আমরা অল পসিবল স্টাডিটা রাখি ওভার লেফট মডিউল ওভার অল পসিবল রিংস, তাহলে ক্লিয়ারলি আমরা রাইট মডিউলসের যে প্রপার্টিসগুলো আসবে সে সবই আমরা জানতে পারবো। কিন্তু এখানে এটার মিনিং হতে পারে না কিন্তু যে আমরা এটা স্টাডি করলাম অল পসিবল লেফট মডিউল ওভার এ ফিক্সড বা পার্টিকুলার রিং, তাহলে তার যে রাইট মডিউলের প্রপার্টিগুলো পাবো তা কিন্তু নয়।
আমরা অল পসিবল রিং নিয়ে ডিসকাস করলে অবশ্যই কোনো না একটা রিং সেটা আর অপোজিটের সঙ্গে সমান হয়ে যাবে, দেন অল প্রপার্টিস আর ডিসক্লেয়ার, মানে তখন আমরা অল প্রপার্টিস জানতে পারবো। আর এখান থেকে আরেকটা রিমার্কস দেওয়া যেতে পারে যে যদি আরটা কমিউটেটিভ হয় তাহলে এনি লেফট আর্ম মডিউল ইজ অলসো এ রাইট আর্ম মডিউল। ঠিক আছে, সেটা আমি এখানে লিখেও দিয়েছি। এখানে আরেকটা ম্যাপ আমি কথা বলছি, যেটা হচ্ছে জর্ডান হোমোমরফিজম। Jordan homomorphism eta of a ring R into a ring R dash is defined by the condition eta is a additive group homomorphism, eta of 1 is equal to 1 dash, eta of A B A is equal to eta of A into eta of B into eta of A. এটা জর্ডান হোমোমরফিজম, তার এর সঙ্গে একটা ক্লোজ কানেক্টিভিটি আছে। হ্যালো, রিংটার মধ্যে কি আইডেন্টিটি আছে? এটাকে ধরে নেওয়া হয়েছে রিং উইথ আইডেন্টিটি? রিং উইথ আইডেন্টিটি ধরে নেওয়া হয়েছে না? মানে রিং উইথ আইডেন্টিটি না থাকলে তো 1 goes to 1 dash, এটা তো বলা মিনিংলেস। হ্যাঁ, ওর রিং গুলোকে ইউনিটাল ধরে নিয়েছে। আমি প্রথম থেকে রিং মানে ইউনিট্রাল ধরে নিয়ে এগোচ্ছিলাম অ্যাকচুয়ালি। আচ্ছা, সরি, ঠিক আছে, প্রথম সেশন থেকেই আর কি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এই প্রপার্টি গুলো আমরা পাবো, এই এনি হোমোমরফিজম অর অ্যান্টি হোমোমরফিজম ইজ এ জর্ডান হোমোমরফিজম, আর যদি জর্ডান হোমোমরফিজম স্যাটিসফাইজ থ্রি কন্ডিশন। এগুলো আমরা ইজিলি প্রপার্টি গুলো জাস্ট এই ডেফিনেশন থেকে ক্লিয়ারলি তৈরি এক্সারসাইজ করতেই পারবো, এটা একদম ইজি এক্সারসাইজ। যাই হোক, এরপরে আমরা আসছি হচ্ছে সাব মডিউল। আমরা যে সাবস্পেস পড়েছি ভেক্টর স্পেসে, তারই মডিউল ভার্সন হচ্ছে সাব মডিউল। অর্থাৎ let M be a R module, a subgroup n of capital N of M is said to be an submodule of M if it is stable under the external multiplication of M, that is for all lambda belongs to R and for all x belongs to N implies lambda x belongs to N. তাহলে আমি এই সাব মডিউলের একটা এক্সাম্পল দিতে চাইছি, যে রিং উইথ ইউনিটি যদি আমরা নিই সেক্ষেত্রে আমরা দেখতেই পাবো যে সিমেট্রিক ম্যাট্রিক্স গুলো আমাদের সাব মডিউল ফর্ম করে যাচ্ছে ওভার MNR। এভরি সাবগ্রুপ যদি নিই অ্যাবেলিয়ান গ্রুপের, সেগুলো সাব মডিউল হবে, এবং হিউজ এক্সাম্পল দেওয়া যেতে পারে। তো আমরা দুটো এক্সাম্পল দিয়েছি, একটা কন্ডিশন বলছি। Let M be a R module, then a non-empty subset N of capital M if and only for all lambda mu belongs to R and for all xy belongs to N implies lambda x plus mu y belongs to N. যদি একটা নন এমটি সাবসেট এই প্রপার্টি স্যাটিসফাই করে তাহলে তাকে আমরা ইফ এন্ড অনলি এটাকে আমরা সাব মডিউল বলবো। এখানে স্পেলিং মিস্টেক হয়ে গেছে, দেন এ নন এমটি সাবসেট N অফ M ইজ সাব মডিউল অফ M বলতে হতো, এখানে স্পেলিং মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, একটা কোশ্চেন আছে যে মানে এমটা আর মডিউল, এটা কি মানে আটটাকে কমিউটেটিভ ধরে নেওয়া হয়েছিল প্রথমে? না, ধরে নিন, এটা আমি লেফট মডিউল দিয়ে কন্টিনিউ করছি। আমি তো সেই জন্যই প্রথমেই বলে দিলাম যে আমরা যে অল পসিবিলিটি যদি আমরা লেফট মডিউল ওভার অল পসিবল রিং যদি ডিসকাস করি, তার মানে আমরা অবভিয়াসলি অল পসিবিলিটি অফ রাইট মডিউল ওভার অল রিংস আমরা একই প্রপার্টি গুলো এক পাওয়া যাবো। মানে কিন্তু এখানে তো আর মডিউল বলতে গেলে লেফট মডিউল আর রাইট মডিউল তো সেম। এখানে আর মডিউল তুমি যদি লেফট মডিউল দিয়ে করো, লেফট মডিউল আর মডিউলের প্রপার্টি পাবো, কিন্তু দুটো মডিউল প্রপার্টি গুলো সেম, এটা তুমি পাবে কোথা থেকে? মানে তারা তুমি আর যেটা যে সমস্ত আর যেটা স্যার বলছি পার্টিকুলার রিং এর জন্য অল পসিবল যদি আমি লেফট মডিউল করি তাহলে সেটা ইকুইভ্যালেন্ট নয়, কিন্তু যে অল পসিবল রাইট মডিউল ওভার পার্টিকুলার রিং। এখানে তুমি বলেছো যে এম বি এ আর মডিউল, রাইট? হ্যাঁ, এম বি এ আর মডিউল, যদি এটা আর মডিউল হয় তখন এই থিওরামটা ট্রু, তাই তো?
না না, এটা আমি অ্যাকচুয়ালি লেফট মডিউল ধরছি, মানে আর মডিউল ইন দা সেন্স এখানে আমি লেফট মডিউল ধরে মানে কন্টিনিউ করছি। ওই জন্য তো তখন ওই ডিসকাশনের সময় বলতে চাইলাম যে আমরা এরপরে যাবতীয় কাজগুলো লেফট মডিউল ধরে, যদি মেনশন যদি রাইট মডিউল হয় দেন তখন আমি ওটা মেনশন করে দেবো, যেটা আমি পার্টিকুলারলি রাইট মডিউলের জন্য করব। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, proof. The first suppose that n is a submodule of m, then for xy belongs to n and for lambda mu belongs to r, then clearly it is submodules of the lambda x plus mu y belongs to n. Conversely, assume that the given condition holds, let xy belongs to n, then taking lambda is equal to unity of r and mu is equal to additive inverse of 1. We have the x minus y is equal to clearly this expression, and this implies n is a subgroup of m, and taking mu is equal to 0, we have the lambda x is equal to lambda x plus 0y belongs to n. So for all lambda belongs to r, clearly n is a submodule. আমি আরো দুটো থিওরেমের যা স্টেট করে দিয়েছি, খুব ইজিয়েস্ট থিওরেম। এখানেও অবভিয়াসলি আমরা লেফট মডিউলের কথাই বলছি, কিন্তু রাইট মডিউলের জন্য হোল্ড করবে যে লেফট আর বি এন আর মডিউল অ্যান্ড লেট এন আলফা আলফা বিলংস টু গামা বি এ ফ্যামিলি অফ সাব মডিউলস অফ এম। আর যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে দিস স্টিল নাও সাব মডিউল হবে। এটা একদম ক্লিয়ার, তার কারণ হচ্ছে আমরা এই যে আগে যে থিওরেমটা দেখলাম সেই থিওরেমেই দেখাতে পারবো যে এটা যদি আমরা ল্যামডা এক্স মিউ ওয়াই থাকে তাহলে সেটা অল পসিবল সবাইকার মধ্যেই থাকবে, তো ইন্টারসেকশনেও থাকবে। আচ্ছা, আর একটা কন্ডিশন হচ্ছে যে লেট এম এন বি দ্য সিকোয়েন্স ইনক্রিজিং সিকোয়েন্স অফ সাব মডিউলস অফ ক্যাপিটাল এন, দেন দ্য ইউনিয়ন ইজ সাব মডিউল। অ্যাকচুয়ালি ইনক্রিজিং সিকোয়েন্স মানে হচ্ছে অ্যাসেন্ডিং চেন অফ মডিউলস নিয়ে সাব মডিউলস নিয়েছি, তো তাহলে ইউনিয়নটা অবভিয়াসলি সাব মডিউল হবে। আচ্ছা, এরপরে আসি ডিরেক্ট প্রোডাক্টে। ডিরেক্ট প্রোডাক্ট, লেট আর বি এনি রিং অ্যান্ড এম capital M and capital N be the left R module, then the Cartesian product M cross N can be made into an left R module called the direct product of M and N. এখানে যে ম্যাপটা এক্সটার্নাল ডাইরেক্ট সরি এক্সটার্নাল যে মাল্টিপ্লিকেশনের যে ম্যাপটা আর ক্রস এম ক্রস এন গোস টু এম ক্রস এন, যেখানে হচ্ছে এ কমা পেয়ার এক্স ওয়াই গোস টু এ এক্স এ ওয়াই। এই কনসেপ্টটাকে আমরা জেনারেলাইজ করতে পারি আরবিট্রারি ফ্যামিলি অফ মডিউলসের জন্য। কিভাবে? হ্যাঁ, এম আলফা, এখানে আলফা বিলংস টু ক্যাপিটাল আই ইজ এ ফ্যামিলি অফ আর মডিউলস, দেন দ্য এম ইজ ইকুয়াল টু Cartesian product alpha belongs to index I of M alpha is an R module in natural way. Rx M is goes to M by A x alpha, alpha belongs to index I. This goes to A x alpha, alpha belongs to I. স্পেশাল কেস এগুলোকে আমরা দেখতেই পারি যে ওভার আর এর জন্য এটা কিরকম ভাবে ডিরেক্ট প্রোডাক্টগুলো মডিউল ফর্ম করছে। আচ্ছা, এবার আসছি সাম অফ সাব মডিউল। লেট এম বি এ মডিউল ওভার এ ইউনিট্রাল রিং আর and PQ be two are submodules of M, then the sum of the submodules PQ is defined as P plus Q equal to X plus Y, যেখানে X belongs to P, Y belongs to Q। এবার আমরা দেখতে চাইছি যে এই A plus B টা আদতে কিন্তু আমাদের সাবমডিউলই ফর্ম করে। ঠিক আছে, তো তার জন্য আমরা যে ডিসকাশনটা আসতে চাইছি সেটা হচ্ছে লেট A and B be two submodules of an submodule, sum of the two submodule again a submodule. A union B key is a generating set of the submodule. হ্যাঁ হ্যাঁ স্যার, সেটাই আমি অ্যাকচুয়ালি স্যার আমি এখনো জেনারেটিং ব্যাপারটা ডিফাইন করিনি বলে ওই টার্মটা ইউজ করিনি, আমি ওই টার্মটা ইউজ করিনি অ্যাকচুয়ালি।
বলতো জেনারেটিং সেট, হ্যাঁ 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 গুলো জেনারেট করে আর কি। হ্যাঁ একদম একদম স্যার, সেই জন্য আমি এটা রেখেছি একদম। A plus B is the smallest submodule of M containing A union B. হ্যাঁ অ্যাকচুয়ালি Smallest set A can be containing this, A containing A and containing B. হ্যাঁ 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 একদম স্যার। Yeah. Okay. তো A plus B is the smallest submodule of M containing A union B. তো এই প্রুফটা আমি এখানে রেখেছি, যে প্রুফটা হচ্ছে সিন্স আইডেন্টিটি অফ অ্যাডিটিভ আইডেন্টিটি অফ M এটাই হচ্ছে 0 ইজ ইকুয়াল টু, ক্লিয়ারলি এটা A plus B এর মধ্যে আছে, এবং XY যদি নিই তাহলে আমরা যেটা দেখতে পাবো ল্যামডা এক্স প্লাস ল্যামডা মিউ ওয়াই, সেটা ক্লিয়ারলি A plus B এর মধ্যে রয়েছে, অর্থাৎ A plus B একটা সাবমডিউল। এবং আমরা এটাও দেখাতে পারবো যে যে কোনো একটা এ যদি নিই তাহলে সেই এটা A plus B এর মধ্যে আছে, তার মানে হচ্ছে এ কেও A plus B কন্টেন করে, বি কেও A plus B কন্টেন করে, তাহলে A ইউনিয়ন বি কেও A plus B কন্টেন করে। আমি দেখাতে চাইছি এবার স্মলেস্ট প্রপার্টিটা। তো তার জন্য একটা সি নিয়ে নিচ্ছিলাম যেটা হচ্ছে A ইউনিয়ন বি কে কন্টেন করে, তাহলে ক্লিয়ারলি আমরা এই যে ক্যালকুলেশন একদম দেখাতেই পারি, একদম ক্লিয়ার দেখাতে পারি যে A plus B হচ্ছে স্মলেস্ট সাবমডিউল ওভার M containing A union B। এই কনসেপ্টটাকে আমরা জেনারেলাইজ করছি। দিস কনসেপ্ট বাই ফ্যামিলি অফ P alpha, alpha belongs to index I of submodules of M, that is summation alpha belongs to I, P alpha is equal to summation of X alpha, এখানে X alpha belongs to P alpha, X alpha is equal to 0 except for finitely many। and clear দেখাতে পারবো যে আমরা এইটা হচ্ছে আমাদের স্মলেস্ট সাবমডিউল P alpha। আচ্ছা, এরপরে আসছি মডিউলার ল। আসলে এখানে এই কথাটা হচ্ছে মডিউলার ল জিনিসটা আমি কেন ইউজ করছি, এই টার্মটাই কেন ইউজ করছি, এটা সরি হ্যাঁ, এই কনসেপ্টটা আসছে মডিউলার ল্যাটিস থেকে। হ্যালো, addition, listen it. A plus B to submodule, sum of the two submodule. এর অ্যানালগাস প্রোডাক্ট অফ দ্য টু সাবমডিউল এর কি কোনো অ্যানালগাস, যেমন দুটো সাবরিং প্রোডাক্ট আইডিয়াল, প্রোডাক্ট অফ দ্য টু আইডিয়ালস ইজ अगेन আইডিয়াল। সো এর কোনো অ্যানালগাস কি মডিউলের ক্ষেত্রে আছে? প্রোডাক্ট অফ টু সাবমডিউল ইজ এখানে স্যার, এটাকে আমরা যদি ডাইরেক্ট প্রোডাক্ট আকারে নিই সেটার কথা বলছেন কি? না, এমনি যেমন প্রোডাক্ট, যেমন দুটো আইডিয়ালে যেমন প্রোডাক্ট করি, সামেশন অফ দ্য ফাইনাইট। আচ্ছা, আমি কি বলতে পারি একটা কিছু? মানে এটা কি আই ইন্টারসেকশন, মানে সরি এ ইন্টারসেকশন বি কে কন্টেন্ট মানে জেনারেট করে কি সাবমডিউলটা হবে? নো, এ ডট জে এরকম কিছু আসবে কি? এর ক্ষেত্রে তোমার ডিফাইন করতে হবে ফার্স্ট, এই ডটকে কিভাবে ডিফাইন করছো, যেটা আগে এগেইন সাবমডিউল হবে, তাই না? এই ডট যেমন আইডিয়াল ইনটু জে প্রোডাক্ট অফ টু আইডিয়াল, যেমন আইডিয়াল হয়, আইডিয়ালে যে ডিফাইন করতাম, তো আমি তো দুটো কম্পোনেন্টের প্রোডাক্ট দিয়ে তো ডিফাইন করি না, ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টের প্রোডাক্ট করছি। সেরকম ভাবে মডিউল দুটো কি কোনো ডিফাইন করা যাবে, যে যেভাবে ডিফাইন করলে এগেইন সাবমডিউল, তারপরে কে জেনারেটিং সেট হবে, কে জেনারেটিং সেট হবে না, কে স্মলেস্ট হবে, আই নট ইন্টারেস্টেড অ্যাবাউট ইন্টারেস্টিং পার্ট, how to define two submodule of the product of the two submodule, again a submodule. Clear? Think over it. স্যার অ্যাকচুয়ালি এটাকে যদি আমরা যেটা বলতে চাইছেন যে আমরা এ আর বি দুটো সাবমডিউল নিচ্ছি, সেক্ষেত্রে এ বি জাস্ট এ বি প্রোডাক্টটা হ্যাঁ সাবমডিউল হবে কিনা, মানে আইডিয়ালের অ্যানালগাস কিছু পাবো কিনা, আইডিয়ালে অ্যানালগাস কিছু পাবো কিনা, সেভাবে কোনো ডিফাইন করে বা আলাদাভাবে কোনো ডিফাইন করে আমি অ্যানালগাসলি মডিউলের ক্ষেত্রে এই রেজাল্টটাকে আমি আনতে পারবো কিনা। তাহলে নিশ্চয়ই, তাহলে জেনারেটিং দেখো, এনি অ্যাবিলিয়ান গ্রুপ অলওয়েজ মানে মডিউল ওভার জেড, এনি অ্যাবিলিয়ান গ্রুপ ওভার মডিউল জেড। তার মানে কি আমরা অ্যাবিলিয়ান গ্রুপ গুলোকে জেনারেলাইজ করছি মডিউল দিয়ে, তাই তো?
হ্যাঁ 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 জেনারেট একদম স্যার। রাইট। হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ তাহলে জেডের যে রিং এর যে প্রপার্টি আমার দুটো এন 2z প্লাস 3 ইন্টু 3z এইটা প্রোডাক্ট করে যে আমি আবার এগেন আইডিয়াল পাই, তার অ্যানালগাস কি এখানে কোনো আইডিয়াল আমি এই অ্যানালগাস কোনো রেজাল্ট পেতে পারি? পেলে কেমন পাবো, কিভাবে পাবো, বা কোনো কন্ডিশন আরোপ করতে হবে কিনা, বা কন্ডিশন ইম্পোজ করতে হবে কিনা ওর মধ্যে, করে আমি সেটাকে করতে পারবো, এটা ভেবো। ঠিক আছে, নেক্সট দিন বলার সময় বলো। ঠিক আছে, চলো কন্টিনিউ করো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ স্যার, স্যার এই ব্যাপারটা আমাকে দেখতে হবে স্যার, আমি জানি না। হ্যাঁ আমাকে দেখতে হবে স্যার। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, আমি বলছিলাম যে মডিউলার ল, হ্যাঁ বলছি এটা মডিউলার ল আমি কেন বলছি তার আগে একটু ব্যাকগ্রাউন্ড বলি। যে এই কথাটা কোথা থেকে আসছে, অ্যাকচুয়ালি মডিউলার ল্যাটিস থেকে আসছে। এবার প্রথমে হচ্ছে আমি ল্যাটিসের না ডেফিনেশনটাই বলে দিই। হ্যাঁ, ল্যাটিস is a poset in which every two elements have unique least upper bound and unique greatest lower bound, যাকে আমরা ল্যাটিস বলছি। আর মডিউলার ল্যাটিস তখনই বলবো একটা ল্যাটিসকে যদি ফলোইং কন্ডিশনটা স্যাটিসফাই করে, অর্থাৎ যে এখানে পার্সিয়াল অর্ডারিংটা নিয়েছিলাম লেসার ইকুয়াল যদি নিই, তাহলে এ লেসার ইকুয়াল টু বি ইমপ্লাইজ এ জয়েন অফ এক্স মিট বি ইকুয়াল টু এ জয়েন এক্স অফ মিট বি ফর এভরি এক্স। এই মডিউলার ল্যাটিসের যে এই লটা, সেই লটাকে আমরা দেখাতে চাইছি যেটা মডিউলের জন্য হোল্ড করে, অর্থাৎ দ্য সাব মডিউলস অফ এ মডিউল ওভার এ রিং ফর্মস এ মডিউলার ল্যাটিস, সেটা দেখানোর জন্যই আমি এই জায়গাটায় রেখেছি। আমরা জানি যে সাবসেট কন্ডিশনের রেসপেক্টে এটা পোসেট ফর্ম করে, তো সেই কারণের জন্য আমাদের যেটা আসছে এ ইন্টারসেকশন অফ বি প্লাস সি ইজ ইকাল টু এ ইন্টারসেকশন বি প্লাস সি। এটা একদমই ক্লিয়ার ফার্স্ট পার্টটা, যে এ বি এ ইন্টারসেকশন বি প্লাস সি কন্টেন করে এ ইন্টারসেকশন বি প্লাস সি, ক্লিয়ার। আমি রিভার্স পার্টের জন্য আমরা সুন্দরভাবে বলতে পারি এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি প্লাস সি। তাহলে আমরা এই প্রেজেন্টেশনটা যখন নেব, তাহলে জানি যে সিটা এর মধ্যে কন্টেন করে, অর্থাৎ ইমপ্লাই করছে স্মল সি বিলংস টু ক্যাপিটাল এ অ্যান্ড বি ইজ ইকাল টু এক্স মাইনাস সি বিলংস টু এ। দিস ইমপ্লাইজ স্মল বি বিলংস টু এ ইন্টারসেকশন বি অ্যান্ড হেন্স দ্য রিভার্স পার্ট অ্যান্ড কনসিকুয়েন্স দেয়ার ইকুয়ালিটি। সবচেয়ে মেন থিংস হচ্ছে যে সি সাবসেট এ এইটা নিতে হবে, না হলে হবে না, এটা নেসেসারি। তার জন্য একটা এক্সাম্পল দিয়েছি। উই কনসিডার দ্য আর মডিউল, এটা আর মিনস হচ্ছে সেট অফ অল রিয়েল নাম্বার, সেই সেটাকে নিয়েছি, আর আর স্কোয়ার নিয়েছি। সেক্ষেত্রে ইট সাব মডিউল, এটা অ্যাকচুয়ালি ভেক্টর স্পেসই ফর্ম করে যায়, তাহলে তার যে সাব স্পেস বা সাব মডিউল যাই বলি, হ্যাঁ এটাকে নিচ্ছি এক্স অ্যাক্সিস, বিটাকে নিচ্ছি ওয়াই অ্যাক্সিস, এবং সি নিচ্ছি এনি ট্রান্সভার্স লাইন্স, মানে এনি ট্রান্সভার্স ওয়াই ইজ ইকুয়াল টু এমএক্স হুইচ ইজ থ্রু দ্য অরিজিন। যদি এরকম নিই তাহলে সেক্ষেত্রে পাচ্ছি এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু শুধু অরিজিনটা, এবং এ ইন্টারসেকশন বি প্লাস সিটা তাহলে শুধু সি পাবো। আর অপোজিটলি এ ইন্টারসেকশন বি প্লাস সি ইজ ইকাল টু এ ইন্টারসেকশন আর স্কোয়ার ইজ ইকাল টু এ। এখানে কোশ্চেন হচ্ছে যে এখানে আর স্কোয়ারটা আসছে কি করে, তাহলে আমরা দেখতেই পাই যে যদি আমরা সিটাকে ওয়াই ইজ ইকাল টু এম এক্স, এখানে পার্টিকুলার একটা এম এর জন্য বলছি, ওয়াই ইজ ইকাল টু এম এক্স যদি নিই, হ্যাঁ তাহলে একটা এভরি এলিমেন্ট ইন আর স্কোয়ার এ বি, তাকে আমরা লিখতেই পারি এ কমা এম এ প্লাস 0 কমা বি মাইনাস এম এ, দুটো স্ট্রাকচারে। তাহলে দেখতেই পাবো যে বি প্লাস সি এর মধ্যে এটা ঢুকে যাচ্ছে, অর্থাৎ এভরি আর স্কোয়ারকে আমরা বি প্লাস সি একা লিখতেই পারি, অর্থাৎ একে অপরের মানে ইকুয়ালিটি হয়ে গেল। অর্থাৎ এ ইন্টারসেকশন বি প্লাস সি, তাহলে কিন্তু তখন মানে ইকুয়ালিটি থাকছে না, এই যে মডিউলার লটা তখন কিন্তু হোল্ড করছে না। আচ্ছা, এরপরে আসছি ডিরেক্ট সামের কনসেপ্ট। Suppose M and capital M and small n are R module. Consider the Cartesian product P is equal to M cross N, which is again a R module. We observe that P contains capital M and capital N as a submodules. কি রকম ভাবে অবজার্ভ করতে পারি, একদম লিখে দিয়েছি যে x, 0 belongs to P, x belongs to A,
এটা অ্যাকচুয়ালি আইসোমরফিক হিসাবে প্রথম পার্টটা m এর সঙ্গে, দ্বিতীয় পার্টটা n এর সঙ্গে সমান। দ্য সাম অফ দ্য মডিউলস আমি আগেই বলেছি যে এখানে বলছি ডিরেক্ট সাম বলবো। এই ডিরেক্ট সাম সরি হ্যাঁ, আমরা এখানে যে এই সামটাকে ডিরেক্ট সাম বলবো, ফলোইং সেন্স হচ্ছে মানে এভরি এলিমেন্ট অফ m direct sum n can be uniquely written as the sum of an element in m and an element in r, sorry capital N small capital N। কিংবা ইকুইভ্যালেন্টলি আরেকটা কথা বলতে পারি যে p কে আমরা লিখতে পারবো m প্লাস n উইথ m ইন্টারসেকশন n টা হচ্ছে 0, সিঙ্গেলটন 0। তার জন্যই আমি দ্বিতীয় উদাহরণটা রেখেছি। সাপোজ m and n are submodules of a module p over r, then m intersection n is equal to singleton 0 if and only if every element z belongs to m plus n can be uniquely written as capital small z equal to x plus y with x belongs to m and y belongs to n। এই থিওরেমটা আমরা ক্লিয়ারলি দেখতেও পারি, না হলে এই প্রুফটাও খুবই ইজি। প্রুফটা যদি আমরা প্রথমে m ইন্টারসেকশন n টাকে 0 ধরে করি, হ্যাঁ প্রুফটা করার জন্য আমরা দেখে নেব প্রথমে ইউনিকনেসটাকে ফেল করালে দেখবো তারা দুজন ইকুয়াল হয়ে যাচ্ছে, আর দ্বিতীয় ক্ষেত্রে যখন ইউনিকনেস ধরবো তখন দেখতে পাবো যে 0টা আমি পেয়ে যাচ্ছি। এটা খুব ইজি, না হলে পরবর্তীকালে এটা ডিসকাস করা হবে। আচ্ছা আচ্ছা আমি একটুখানি ইন্টারাপ্ট করছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলছি আই ডট যে ইয়েটা মানে যেটা প্রোডাক্টটা বলা হচ্ছিল, ঠিক আছে, যে মডিউলে, এটা কি এরকম ভাবে কনসিডার করা যেতে পারে যে সেট অফ অল ফাইনাইট সাম, ঠিক আছে, সেট অফ অল ফাইনাইট সাম উইথ স্কেলার প্রোডাক্ট আলফা আই and one element from I xi and one element from j yi, মানে এই ফর্মে কি লেখা যেতে পারে? এবং যদি আইটা আই এর মধ্যে যদি ওয়ানটা মানে আর এর ইউনিটিটা কন্টেন্ট করে এবং জে এর মধ্যে যদি আইডেন্টি মানে ইউনিটিটা কন্টেন্ট করে, ঠিক আছে, এই দুটো মডিউলে, তাহলে সেখান থেকে আমরা এটাও দেখতে পাবো যে আই ইন্টারসেকশন যেটাও এর মধ্যে থাকছে, আদারওয়াইজ নাও থাকতে পারে। এরকম কিছু কি স্যার? হ্যালো, এটা ডিফাইন করা যায় না, you can't define because it's a vector space. It look the vector space. যখন তুমি স্কেলার মাল্টিপ্লিকেশন করবে তখন তুমি বেরিয়ে যেতে পারে, সাব মডিউল থেকে বেরিয়ে যেতে পারে, তুমি সাব মডিউল থেকে তোমার বের করে দিতে পারে, ঠিক আছে। যখন যেভাবেই সাম করছো না কেন ওদের থেকে তুমি স্কেলারটা তো ফাইনাইট না, ইনফাইনাইট নাম্বার স্কেলার দিয়ে দেখা যাবে যে তুমি বের করো, তুমি যে কোনো ইয়ে করতে পারো, যে কোনো তুমি ভেক্টর স্পেসে লুক করো, যে কোনো একটা দুটো সাবস্পেস নাও, নিয়ে তুমি দেখো যে ওই যেভাবে ডিফাইন করলে সেটা ডিফাইন করা যাবে না, এটা কোথাও ডিফাইন করে না। দেখবে যে সেখানে তুমি ফার্স্ট আইসোমরফিজম, থার্ড আইসোমরফিজম, লাস্ট আইসোমরফিজমের সঙ্গে অ্যানালগাস আইসোমরফিজম নেই, মানে নেই। তার কারণটা হলো যে এমএন বলে কোনো বস্তু হয় না। তিনটে আইসোমরফিজম নেই মডিউলের ক্ষেত্রে, তাই তো? আচ্ছা আচ্ছা, দেখো একটু ভালো করে, পরে আলোচনা করে, ঠিক আছে পরে আলোচনা, ঠিক আছে। হ্যাঁ 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 আচ্ছা কি বলছিলাম, হ্যাঁ আমি বলছি এই যে ডিরেক্ট সামটা ছিল, সেই ডিরেক্ট সামটার যদি আমি জেনারেল সাব মডিউলস দিয়ে বলি, মানে ফ্যামিলি অফ সাব মডিউলস দিয়ে বলি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে পি আলফা, আলফা বিলংস টু আই, ইফ p is equal to summation alpha belongs to I is equal to p alpha and every element can be expressed sum, যেখানে হচ্ছে ফাইনাইট সাম নিচ্ছিলাম, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা ডিরেক্ট সাম আকারে ডিফাইন করে দিতে পারছি। আচ্ছা এরপরে এটা আসছি, তার আগে একটা রেজাল্ট বলি। let m be a R module and suppose m contains submodule m1 m2 mn having the following properties: m is equal to m1 plus m2 plus mn, and for every I 1 lesser equal to I lesser equal to n we have
mi intersection mi plus m2 plus dot 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 mi minus 1 plus mi plus 1 plus dot 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 mn equal to 0. 0, this is singleton 0. Then the map phi x যে পেয়ার একটা হচ্ছে ট্রিপল নিচ্ছি, সরি একটা x1, x2 একটা কি বলবো, এটা কি বলে, এন্টাপেলস এন্ট্রিপলস, হ্যাঁ এন্ট্রিপলস, একটা এন্ট্রিপলস নিচ্ছি যেটা যাচ্ছে সাম অফ i is equal to 1 to n xi এন্ট্রিপলস ইজ এ হোমোমরফিক। এখানে কেন হোমোমরফিক মানে কিন্তু লিনিয়ার হোমোমরফিক, অর্থাৎ এই সেন্সটা একটু ব্যাপার আছে। আগের দিন সুজয় একটা কথা বলেছিল, হ্যাঁ সেই কনসেপ্টটা ছিল যে সেখানে ছিল যে ভি ইজ আইসোমর, যদি ভি একটা n ডাইমেনশনাল ভেক্টর স্পেস ওভার কে হয় তাহলে ভি ইজ আইসোমরফিক হচ্ছে কে এন এর সঙ্গে, কে টু দি পাওয়ার n এর সঙ্গে। এই আইসোমরফিজমটা হচ্ছে লিনিয়ার আইসোমরফিক। হ্যাঁ, এখানেও সেই আইসোমরফিকটা লিনিয়ার আইসোমরফিক। আগের দিন সেই জন্য আমি যে এক্সাম্পল দিতে পেরেছিলাম তার কারণ ছিল ওটা রিং আইসোমরফিজম নয় বা ফিল্ড আইসোমরফিজম ছিল না, ওটা শুধুমাত্র লিনিয়ার আইসোমরফিজম। অর্থাৎ অ্যাডিশনের রেসপেক্টে যে আমাদের হোমোমরফিজমের যে ন্যাচারাল সেন্স মানে এফ অফ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স প্লাস এফ ওয়াই, আর একটা সেন্স হচ্ছে এফ অফ এ এক্স ইজ ইকুয়াল টু এ এফ এক্স ফর অল এক্স ওয়াই বিলংস টু এম অ্যান্ড এ বিলংস টু আর, এরকম ভাবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি লিনিয়ার হোমোমরফিজমের ডেফিনেশন। এখানেও যে আইসোমরফিজমটা সেটা হচ্ছে এই লিনিয়ার আইসোমরফিজম। আচ্ছা, আর কনভার্সলি এই এটা আমি দেখতে পাবো যে লেট এম আই ড্যাশ যদি নিই তাহলে এই যে এন ট্রিপলটা এরকম ভাবে কালেকশনটাকে নিচ্ছি, তাহলে এম আই ইজ এ সাবমডিউল অফ প্রোডাক্ট অফ এম আই হুইচ ইজ আইসোমরফিক টু এম আই and condition 1 2 is 1 2 ছিল condition এই 1 and 2 holds for this submodule product I is equal to 1 থেকে n mi. Suppose submodule mi of m satisfy 1 and 2, consider the map phi entriples-টা যাচ্ছে যেভাবে, তাহলে এটা আমি ক্লিয়ারলি প্রথমে আমরা যেটা দেখাতে হয় আমাদের f of x plus y is equal to fx plus fy, এটা ক্লিয়ার দেখা যাচ্ছে। এবং দ্বিতীয় ক্ষেত্রে এটা দেখতে পাচ্ছি যে আমরা এটা দেখাই f of ax is equal to f of ax is equal to a fx, সেটা এখানে প্রুফ। অর্থাৎ ফাইটা হচ্ছে হোমোমরফিজম ফ্রম প্রোডাক্ট অফ mi ইনটু m। আমি দেখাতে চাইছি ফাই ইজ সাবজেক্টিভ, তার জন্য আমি যে কোনো একটা এলিমেন্ট নিচ্ছি m থেকে, এমটাকে এম এর এলিমেন্টগুলোকে আমরা অবশ্যই এম আই এর প্লাস আকারে লিখতে পারি, কারণ আমি ধরেই নিয়েছিলাম সে কন্ডিশন 1 and 2 হোল্ডস, আর কন্ডিশন 1 এটাই ছিল যে m ইজ ইকুয়াল টু m1 প্লাস m2 প্লাস mn। আমি সেখান থেকে নিচ্ছি, সেখান থেকে নিলে আমরা খুব সহজেই n ট্রিপলসটা তৈরি করতে পারছি। তাহলে ফাই অফ x1 x2 xn এর জন্যই আমরা এই এক্সটা পাচ্ছি, অর্থাৎ দ্য ম্যাপ ইজ সাবজেক্টিভ। আমরা ইনজেক্টিভ প্রমাণ করার জন্য দেখাতে চাইছি যে কার্নেলে শুধুমাত্র জিরো ছাড়া কিছুই নেই। সেটার জন্য কি ধরে নিচ্ছি যে ফাই অফ এক্স ওয়াই এন্ট্রিপিস নিচ্ছি x1 থেকে xn, এটা ইজ ইকুয়াল টু 0। আমি দেখাতে চাইছি যে প্রত্যেকটা এভরি এলিমেন্ট mi গুলো প্রত্যেকটা xi mi নয় প্রত্যেকটা xi হচ্ছে ইন্ডিভিজুয়ালি 0। তাহলে আমরা ওই যে সামেশন i is equal to 1 থেকে n xi is equal to 0, তার মানে which gives minus xi is equal to summation j not is equal to i থেকে xi। আর আমরা যে সেকেন্ড কন্ডিশন ছিল, সেকেন্ড কন্ডিশনে কি বলেছিলাম, mi ইন্টারসেকশন সামেশন j not is equal to i ইন্টারসেকশন aj equal to 0, তাহলে which this gives xi is 0। thus phi is isomorphism। আমরা কনভার্স পার্টে যাচ্ছি। দ্য ম্যাপ এটা হচ্ছে phi 1 ম্যাপ নিচ্ছি, যেটা x1 goes to যা এন্ট্রিপলস 0 0, শুধু ith পজিশনে xi আছে, বাদ বাকি সব 0। ইজ এ মনোমরফিজম ক্লিয়ার mi ইনটু m থেকে, অর্থাৎ এটা যে সাব মডিউল হচ্ছে দিস ক্লিয়ার। এবার যে কোনো এলিমেন্টকে m এর যে কোনো এলিমেন্টকে আমরা এরকম ভাবে লিখতেই পারি সাম অফ x x1 0 0 প্লাস 0 x2 0 0
এটা আমরা লিখতেই পারি ফর দাস one holds for the sum module mi of m. Since the summation mj dash is the set of elements of the form j not is equal to I, তাহলে আমরা সুন্দরভাবে দেখাতে পারবো this is clearly two holes. আচ্ছা, এরপরে আমরা আরেকটা এখানে স্কিপ করেছিলাম, সেই জায়গায় যাই। ডিরেক্ট সামান্ড। ডিরেক্ট সামান্ড জিনিসটা কি? হ্যাঁ, যদি একটা সাব মডিউল পি অফ এ মডিউল এম is said to be direct summand or simply the summand of m if there exists a submodule q of m such that m is equal to p direct sum q, such a q is called the supplement of p, এটাকে আমরা supplement of p বলবো। তো a direct a submodule need not be a summand or its supplement need not be unique. আমি খুব সুন্দরভাবে একটা এক্সাম্পল দিতেই পারি। সেই এক্সাম্পলটা হচ্ছে, যদি আমরা জেড কেই কনসিডার করি, জেড ওভার জেড, তাহলে সেটা অবভিয়াসলি একটা মডিউল হবে। এবার তার একটা প্রপার সাবগ্রুপ নিচ্ছি জেনারেট বাই শুধু এন দিয়ে জেনারেট করে, আমরা এন জেড বলি অ্যাকচুয়ালি, এন জেড হুইচ ইজ নট সামান্ড। তার কারণ হচ্ছে আমরা যদি যখন কোশ্চান করবো তাহলে কিন্তু সেটা আমরা ফাইনাইট পেয়ে যাচ্ছি, তাহলে এটা কখনো পসিবল নয় যে জেড ইজ ইকাল টু পি ডিরেক্ট সাম কিউ আকারে লিখতে পারবো। আসলে এর জন্য যে থিওরিগুলো রয়েছে ভেতরে, হ্যাঁ, সেই থিওরিগুলো এখানে ডিসকাস করা হয়নি বলে এটা একটু ক্লিয়ার নয় আমার বাকি ডিসকাশন থেকে। এই থিওরিতে কোশ্চান মডিউল বা এবং তার প্রপার্টিগুলো লাগবে, সেগুলো এর পরের দিন আমি ডিসকাস করব। তবু এটা জাস্ট বলে রাখলাম। আরেকটা জিনিস বলছিলাম যে সাপ্লিমেন্ট ইউনিক নয়, তার কারণ হচ্ছে আমরা জানি যে আর স্কোয়ারের জন্য এক্স আর এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস যদি নিই তাহলে তারা ডিরেক্ট সাম ফর্ম করে। সেরকম যদি অন্য ট্রান্সভার্স লাইন নিচ্ছি, যে কোনো একটা ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স নিচ্ছি এবং তার নর্মালটা নিয়ে নিচ্ছি, সেটাও কিন্তু গোটা আর স্কোয়ারকে দিয়ে দেয়। ফলত এই যে রিপ্রেজেন্টেশন, সেই রিপ্রেজেন্টেশন ইউনিক নয়। আচ্ছা, আমাদের প্রেজেন্টেশন এখানেই আজকে এই পর্যন্তই। এর পরের দিন আমি ফ্রি মডিউলস, কোসান মডিউলস এবং মরফিক এগুলো নিয়ে ডিসকাস করবো।